বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি, আর আমি মক্কা থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা এখন আছি মক্কাতে, হোটেলে আছি। এখন প্রায় দুপুরবেলা। আমরা যেহেতু কালকে ওমরা করে এসে বাসায় এসে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে, উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তো এখন আমরা খাবার টাবার খাবো, খেয়ে বের হব। আর আজকে আমরা যাব ইনশাল্লাহ জাবেলে নূর, আর যেটাকে হেরা গুহা বলা হয়, যেখানে কোরআন নাজিল হয়েছিল, সেখানে যাব আজকে। আর ইনশাল্লাহ আপনারাও সাথে থাকেন। আমরা আজকে উপরে উঠব, যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল ওই জায়গাটাতে। ইনশাল্লাহ আপনাদের সাথে ওইটাই শেয়ার করব। তো আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন, একদম স্কিপ করবেন না। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা এর আগের যখন মক্কাতে আসছিলাম তখন এর আগের বারও উঠার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মেয়ে তখন আরও ছোট ছিল, উঠতে পারিনি। তো ইনশাল্লাহ এবার ইচ্ছা আছে, উঠবো, যত কষ্টই হোক না কেন উঠবো। আসলে কিছু কিছু জায়গাতে কষ্ট করে উঠলেও এখানে যাওয়ার পর যে স্বস্তি পাওয়া যায় আর যে ভালো লাগা হয়, সেটাই হচ্ছে আর কি। তো যাই হোক, আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখা যাচ্ছে জাবেলে নূর, হেরা গুহার যেই মেইন যেই ইয়েটা, ওইটা দেখা যাচ্ছে। সব মানুষ ঝুলে আছে মনে হইতেছিল, অনেক দূর থেকে আমি এটা ঝুম করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা অনেক ঘোরাঘুরির পর এখানে আসলাম, কারণ আগে যেখান দিয়ে হেরা গুহাতে যেত ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আর এখন থেকে এখান দিয়ে নতুন রাস্তা করেছে আর কি। আর এখানেই আমরা তো জানতাম না, যেহেতু আমরা অনেকদিন পরে আসছি। তো এখন এখান দিয়ে হেরা গুহাতে যাওয়া হয়। আগে যেখান দিয়ে যেত ওইখান দিয়ে এখন আর যাওয়া যায় না, ওটা রাস্তা বন্ধ করে দিছে। এখান দিয়ে অনেক সুন্দর করে রাস্তা করে দিছে। আর শুনলাম যে কিছুদিন পরে গাড়ি ওঠার মতো রাস্তা করে দিবে। আসলে যত কথাই বলেন না কেন, কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি পায়ে হেঁটে গেলেই তৃপ্তি পাবেন, যতই গাড়ি বলেন, প্লেন বলেন, আর যত কিছুই বলেন। যেহেতু এটা এমন একটা জায়গা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন উনি উঠতো এখানে, যখনই মন খারাপ হতো এখানে উঠে বসে থাকতো। তারপর এখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল, এমন একটা জায়গা। এখানে কি গাড়ি দিয়ে উঠলে সেই তৃপ্তি পাওয়া যাবে? অবশ্যই আমার মনে হয় না। তো যাই হোক, এটার ভিতরে পার্ক আছে, তারপর অনেক শপিং মল টল আছে, অনেক কিছু আছে। আর এখান দিয়ে যায় আর কি। তো আমরাও যাচ্ছিলাম দেখে দেখে। এখানে অনেকেই আছে ঘুরতে আসছে, আবার অনেকে আছে এখানে স্থানীয় যারা, এখানে আসলে ঘোরার জায়গা আছে, পার্কের মতো আছে, দোকানপাট আছে। যাই হোক, এই তো এই তো এখানে ঢোকার পথে যে নামটা লেখা ছিল ওই নামটা দিয়ে সার্চ দিলে গুগলে সুন্দর মতো চলে আসবে। তো আমরা তো আর জানতাম না। এই তো আমরা একদমই কাছাকাছি চলে আসছি। আমরা এখন উঠবো। আসলে দিন দিনই পথঘাট সহজ করে দিচ্ছে। বললামই তো, গাড়ির রাস্তা করছে, তাহলে তো বুঝতে পারেন গাড়ি দিয়ে উঠলে আর কতক্ষণ লাগবে। যেখানে আমরা এখানে 3000 ফিট উপরে, যেখানে উঠতেই কমপক্ষে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে, সেখানে গাড়ির পথ দিয়ে তো অনেক তাড়াতাড়ি উঠা যাবে, তাই না? এখনও দেখলাম যে গাড়ি আছে, অনেকে ভাড়া করে আর কি যাওয়া যায়। তো আমরা তো অবশ্যই এটা করব না, যেহেতু সব কিছুতে আপনি যদি কষ্ট করেন তাহলেই মিষ্টি পাওয়া যায়। তো আমরাও ইনশাল্লাহ
উঠবো। আমার মেয়ে কিন্তু অনেক ছোট, আপনারা দেখলেন। তো চেষ্টা করবো ওকে নিয়ে উঠতে। ওর বাবার হচ্ছে একটু কষ্ট মানে হয়ে গেছে আর কি, মানে হবে আর কি, যেহেতু মেয়ে এখন অনেক ছোট, এতটুকু তো আর ও হাঁটতে পারবে না। যতটুকু পারবে ও হাঁটবে, বাকিটা ওর বাবা হচ্ছে কাঁধে টাঁধে নিয়ে হচ্ছে উঠবে আর কি। এই জায়গাটা দেখতে আসলে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু সহজ না। আমাদের পথ চলাটা মাত্র শুরু, আল্লাহর নাম নিয়ে আমরা হচ্ছে শুরু করে দিয়েছি, ইনশাল্লাহ উঠবো। তো এই তো দেখতে পারতেছেন, এই তো এই গাড়িগুলো হচ্ছে উপরে যায় ভাড়া নিয়ে আর কি, টাকা দিয়ে যাওয়া যায়, অনেকেই হচ্ছে যায়, কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে উঠে। তো আমাদের আস্তে আস্তে হচ্ছে প্রায় বিকেলের মতো হয়ে গেছে। তো আমরা ফার্স্টে ভাবতেছিলাম যে বিকেল হয়ে গেল, আমরা কি কালকে আসবো নাকি, দুপুরের দিকে উঠলে মনে হয় ভালো হবে, কিন্তু একদমই না। আমরা যেই টাইমটাতে উঠেছিলাম ওইটাই আসলে সবচেয়ে রাইট টাইম ছিল, বিকেলের বেলা। কারণ হচ্ছে যেহেতু এটা একটা পাহাড়, আর পাহাড় কিন্তু মানে এমনিতেই তো অনেক গরমের দেশ যেহেতু সৌদি আরব, তার মধ্যে পাথর কিন্তু রোদ্রুর কারণে আরও বেশি তাপ হয়ে থাকে, যার কারণে হচ্ছে আমরা যদি গরম, এমনিতেই গরম, তার মধ্যে যদি দুপুর বা সকালের দিকে উঠতে যাই তাহলে দেখা যাবে যে আরও বেশি হচ্ছে গরম লাগার সম্ভাবনা থাকবে। আমরা মাত্র হচ্ছে বলতে পারেন 4 ভাগের 1 ভাগও উঠি নাই, মানে উঠতেছিলাম আর কি আস্তে আস্তে। তো এই তো লরিফার বাবা হচ্ছে আসতেছিল, মাশাল্লাহ, আপনারাও মাশাল্লাহ বলবেন। আমার মেয়েটা হচ্ছে ও যতটুকু পারছে ও নিজের পায়ে হচ্ছে উঠছে। তো আমরা এখানে হচ্ছে আইসা একটু বসলাম, দেখেন মাশাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর হচ্ছে এখানে হচ্ছে কাবা শরীফের যে ক্লথটা ওইটা কিন্তু দেখা যাচ্ছে এত সুন্দর করে। এটা চাইতেও কিন্তু আমাদের আরও উঁচুতে উঠতে হবে। তো এখানেই হচ্ছে লরিফার বাবার সাথে আমার, মানে আমি এখানেই ওর সাথে লাস্ট বসছি, এরপর আমি হচ্ছে আমার মতো উঠছি। ওর বাবা বলতেছিল যে আমি যেহেতু মেয়েকে নিয়ে উঠবো, আমার লেট হবে, তুমি তোমার মতো করে উপরের দিকে উঠে যাও। তো আমি হচ্ছে ওদেরকে রেখে আমি আমার মতো করে উঠতেছি। কত মানুষ নামতেছে, কত মানুষ উঠতেছে। আমার তো মনে হলো যে এখানে সারা দিন সারা রাত মানুষ শুধু উঠে নামে, মানে যার শেষে নেমে যায়, যার সে উঠে। কিন্তু আমার মনে হয় রাতের দিকে উঠা মানে ভালো, কারণ হচ্ছে গিয়ে রাতের দিকে রৌদ্র থাকে না, আবহাওয়া একটু ঠান্ডা থাকে, আর যেহেতু পাহাড়ের উপরে তাহলে একটু ঠান্ডা বাতাসও থাকে, মোটামুটি ভালোই লাগে। যেহেতু অনেক দূর রাস্তা, বললাম তো এটা হচ্ছে 3000 ফিট উপরে আর কি। তো এখানে এসে এসে আমরা হচ্ছে মানে যে যার মতো হচ্ছে একটু একটু জিরাইতেছিল। দেখেন মাত্র হচ্ছে মনে হয় 4 ভাগের 1 ভাগ আসলাম, এখনও বাকিটুকু তো রয়ে গেছে। আর ওই যে লরিফা বাবা আসতেছিল, ওর বাবার অনেক কষ্ট হয়েছে আসলে, মেয়েকে নিয়ে কাঁধে উঠছে। আর সিঁড়িগুলো হচ্ছে যেহেতু পাহাড় কেটে সিঁড়ি করা, তো একটু তো কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আর মানে সিঁড়িগুলো হচ্ছে অনেক বেশি ভয়ানক ছিল, একটু যদি 19-20 হয়ে যায় তাহলে পা পিছলিয়ে যায়, তাহলে আর রক্ষা নেই, আল্লাহ না করুক আর কারোর সাথে এমনটা না হোক। তো আমরা তো হচ্ছে উঠতেছিলাম, এখানে এসে একটু মানে দাঁড়াইছিলাম। আবার এখানে হচ্ছে জায়গায় জায়গায় পানি বিক্রি করতেছিল, তারপরে হচ্ছে খাবার দাবার বিক্রি করতেছিল। তো আমি চিন্তা করলাম, দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছে প্রতিদিন এখানে উঠতো যখনই মন খারাপ থাকতো, তারপরে দুনিয়ার প্রতি ওনার যখনই মানে খারাপ কোনো কিছু মানে মনে আসতো যে দুনিয়াতে খারাপ কিছু হতে যাচ্ছে, তখনই উনি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকতো। আমরা তো সিঁড়ি দিয়ে উঠছি, তখন কিন্তু সিঁড়ি ছিল না, আমাদের মানে নবী হচ্ছে এখানে পাহাড় বেয়ে বেয়ে হচ্ছে উনি উঠছে। আর মা খাদিজা হচ্ছে প্রতিদিন 2 বেলা হচ্ছে খাবার নিয়ে এখানে উঠতো। চিন্তা করেন তখন কিন্তু সিঁড়ি ছিল না, এই পাহাড় বেয়ে বেয়ে কিন্তু উঠতো। তো ওইটা চিন্তা করলে তো আমরা একবার উঠতে গিয়ে হচ্ছে মানে হাঁপিয়ে যাচ্ছি, আর ওনারা কত কষ্ট করেছে বলেন। তো উঠতেছিলাম আর ভাবতেছিলাম আসলে এখন তো এখানে সিঁড়ি আছে, তখন তো সিঁড়ি ছিল না, পাহাড় হচ্ছে বেয়ে বেয়ে উঠতে হতো। তো এই তো উঠতেছিলাম, আর দেখেন মানে এটা হচ্ছে অনেক উঁচুতে, যা এটা থেকে হচ্ছে এখানে উঠলে হচ্ছে পুরা মক্কা শহরটা অনেক সুন্দর মতো দেখা যায়, মাশাআল্লাহ, একদম আশেপাশে সব মানে সুন্দর মতো দেখা যায়, অনেক সুন্দর মতো। তো আমি হচ্ছে কথা বলতে বলতে উঠে গেছি মানে আপনাদের সাথে। এই তো দেখেন এখানে হচ্ছে আসার পর সাথে সাথে, আমি এখানে আসার সাথে সাথে হচ্ছে মাগরিবের আজান দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সাথে সাথে হচ্ছে নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছি, এখানে মাগরিবের নামাজ পড়ছি, নফল নামাজ পড়ে এখন হচ্ছে একটু ভিডিও করলাম। আর দেখেন মাশাআল্লাহ মানে চারোদিক কি সুন্দর লাগতেছিল, পুরাটা মক্কা নগরী এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ, মানে যেমন বাতাস ছিল
কিন্তু মানে মাঝামাঝি পর্যন্ত যাই ছিল, একদম শেষ মুহূর্তে যেই সিঁড়িগুলা, আসলে আমি ভিডিও করতে পারিনি, ওই সিঁড়িগুলো এত বেশি ভয়ানক ছিল, মানে ভাঙা চূড়া, তারপরে মানে ইয়ে করার কোনো জায়গা ছিল না, কোনো কিছু ধরার কোনো জায়গা ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল ওইখান দিয়ে উঠতে। তারপর একদম উপরে তো এত বাতাস ছিল, কি বলবো, মানে বাতাসেও মনে যেন উঠতে পারতেছিলাম না। আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু আমি একাও ছিলাম। তো যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে সর্বশেষ কষ্ট হোক আর যাই হোক এখানে আসছি, আর এখানে আসার পর যে একটা তৃপ্তি, কি বলবো, এটা বলে বোঝানোর মতো না। মানে মনটা একদম মনে হয় যেন ভরে গেছে। এখানে ওঠার পর যত কষ্ট করেছি সব মনে হয় যেন নিমিষেই শেষ হয়ে গেছে যখন এই জায়গাটাতে আসতে পারছি। চারদিকের পরিবেশ, মানে একটা বাতাস, তারপরে সামনেই হচ্ছে কাবাগরের যে হচ্ছে ক্লথটা, ওইটা দেখা যাচ্ছিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা এখানে এসে হচ্ছে দাঁড়িয়েছিলাম, লরিফার বাবা হচ্ছে এখনো আসেনি। আর আমার জীবনের প্রথম হচ্ছে হয়তো এতটুক মানে পথ মানে পাড়ি দেওয়া আর কি, কখনো এইভাবে এতটুকু রাস্তা হাঁটি নাই। তো খুবই একটা মানে অন্যরকম ফিল হইতেছিল আসলে। মানে এখানে আসার যে তৃপ্তি, এখানে আসার পরে বললাম তো এত ভালো লাগতেছিল। আর এই তো মাশাআল্লাহ, এখানেই হচ্ছে যেখানে আপনারা ভিড় দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা হচ্ছে মানে মেন, যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে ধ্যান করতেন, মানে ওইখানেই বসে থাকতেন। আর এখানেই সর্বপ্রথম নাজিল হয়েছিল একটা বাণী, ইকওয়া বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, কোরআন শরীফের এই বাণীটা এখানে বসে থাকা অবস্থায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন শরীফ নাজিল হয়েছিল, আর এই বাণীটা হচ্ছে নাজিল হয়েছিল। তো আমি হচ্ছে এখানে এখনও যাইনি, যাব, মানে আমার যেহেতু লরিফার বাবা নেই, আমি একা একা যেতে সাহস করতেছিলাম না। এখানে মানুষের আপনারা কি পরিমাণ ঢল দেখতেছিলেন, তো এখানে আসলে একা একা যাওয়াটা আসলে সম্ভব না। তো আমি হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ওরা আসছে। আসার পর ফার্স্টে ভাবছিলাম যে আমি মানে যাইতে পারবো কি না, যাবো কি না। পরে হচ্ছে লরিফার বাবা ফার্স্টে গেছে, যাওয়ার পরও মানে ওইখানে দেখছি যে মোটামুটি অবস্থা স্বাভাবিক। আর যেহেতু কষ্ট করে আমি এতটুকু আসছি, তো যেখানে আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন, যেখানে ওনার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, ওই জায়গাটাতে যদি না যেতে পারি তাহলে সারা জীবনের আফসোস থেকে যাবে। আপনারাও যদি কেউ কখনো এখানে এসে থাকেন, অবশ্যই ওই জায়গাটাতে যাবেন, ইনশাআল্লাহ ওইখানে অবশ্যই যাবেন, কষ্ট হলেও যাবেন। আসলে কোনো কিছু কষ্ট ছাড়া আসলে ভালো লাগে না। কষ্ট, যে জিনিসের কষ্ট ওই জিনিসেই কিন্তু মনে থাকে, আর ওই জিনিসের পরে কিন্তু প্রাপ্তি থাকে। আর বললাম তো, এখানে উঠার পর আপনি যে উঠছেন, কষ্ট করছেন, ওইটা ভুলে যাবেন। আমরা যে এত কষ্ট হয়েছে, যে লরিফার বাবা ওর মানে মেয়ের নিয়ে উঠছে, কষ্ট করছে, ওইগুলো সব এক নিমিষেই শেষ হয়ে গেছে। তো আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করি। আমরা তো উঠছি, দেখেন আমার মেয়েকেও আল্লাহ এই বয়সে এখানে আসার, ওইখানে যাওয়ার, আমার মেয়েও কিন্তু ওই হেরা গুহা, যে গুহাটা ওইখানে কিন্তু গেছে এই চিপা দিয়ে। তো আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ শুকরিয়া যে আমার মেয়েও এখানে যাওয়ার আল্লাহ তৌফিক দান করছে অল্প বয়সে। শুধু আমার মেয়ে না, এখানে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা মানে নিয়ে অনেকে আসতেছিল। অনেকে হচ্ছে একদম মানে একদম ছোট শিশু, বুকে হচ্ছে মানে ওড়নাতে বেঁধে তারপরে নিয়ে আসতেছিল। তো এই জিনিসগুলো দেখে আসলে ভালো লাগতেছিল। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে অনেক দোকানপাট ছিল, আমরা হচ্ছে একটু লেবু শরবত খেয়েছি, যেহেতু অনেক পথ আসছি। আর আমরা হচ্ছে বিসমিল্লাহ বলে হচ্ছে নিচে যাচ্ছি, মানে উপর থেকে হচ্ছে নিচে দিয়ে গিয়ে তারপরে হচ্ছে হেরা গুহাতে যেতে হয়। তো আমরাও যাইতেছিলাম। তো আমি ভাবতেছিলাম এই যে দোকানদারগুলো, ওনারা প্রতিদিন এতটুকু উপরে উঠে আবার নামে শুধু কিছু জিনিসপত্র বিক্রি করার জন্য, চিন্তা করেন। তো এই তো আমরা হচ্ছে এখানে যেতেছিলাম। আমরা যখন যাইতেছিলাম তখন মোটামুটি ভিড় কম ছিল। আর দেখেন, আমি কিন্তু আসরের দিকে হচ্ছে মানে আমরা রওনা দিছি ওইখান থেকে, উঠতে উঠতে মাগরিবের ওয়াক্ত হয়েছে। এখন হচ্ছে প্রায় রাত 8টা, সাড়ে 8টার মতো বাজতেছিল। আর এই তো আমি এখান দিয়ে নামতে এত ভয় পাইতেছিলাম, বিশেষ করবেন কিনা জানি না, এত ভয়ঙ্কর সিঁড়িগুড়া ছিল। বললাম তো, একবার যদি কোনোভাবে আপনার মানে পা একটু স্লিপ খায় তাহলে রক্ষা নাই। তো আমি আশা করি আল্লাহ কারোর সাথে এমনটা না করুক। তো এই সেই হচ্ছে মানে গুহাতে যাওয়ার রাস্তা, এটা ছোট্ট চিপা একটা রাস্তা। আমার মনে হয় না একদম মোটা কোনো মানুষ হলে এখানে মানে যেতে পারবে, মানে এত চিপা একটা রাস্তা। মানে তো আমরা এখান দিয়ে হচ্ছে যেতেছিলাম। এই জায়গা দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন মানে যাওয়া আসা করতেন এই জায়গা দিয়ে। এই পাথর মানে এখানে মানে সব কিছুই যেরকম ছিল অনেক বছর মানে 100 বছর আগে, ঠিক এখনও তেমনভাবেই এখানে কোনো কিছুই চেঞ্জ করে না। ওইভাবে পাথরগুলা সব কিছু দেওয়া একদম চিপ
চিপা একটা রাস্তা, মানে বললামই তো অনেক বেশি ওভারওয়েট মানুষ হলে যেতে অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের অনেক কষ্ট হয়ে যেতেছিল। তো আমার মানে লরিফার বাবা আগে গেছে, তারপরে হচ্ছে মেয়েকে আগে হচ্ছে পাঠালাম। এই যে দেখেন একদম চিপা একটু রাস্তা, যারা গেছে তারা তো অবশ্যই দেখছেন। এই তো কেউ যাচ্ছে কেউ আসতেছে, তো প্রথমে কেউ হচ্ছে যাচ্ছে, তারপরে হচ্ছে মানে আসার জন্য সুযোগ দিচ্ছে। যাই হোক এখানেও মানুষ ছিল, ওই মানুষগুলো হচ্ছে ওনারা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে করতেছিল যে এভাবে যান, এভাবে করেন, ওইভাবে বলে দিতেছিল। তো অবশ্যই একটা কথা বলে রাখি, এখানে কিন্তু নামাজ পড়ার কোনো নাই, মানে রীতি নাই। মানে যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল এখানে হচ্ছে শুধুমাত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল, যার ফলে হচ্ছে এখানে আমাদের নবীজি বসে বসে হচ্ছে ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন। তো এখানে আপনারা হচ্ছে আসার পরে হচ্ছে এখানে যে পাথরগুলো, এখানে কোন পাথরটাতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ছোঁয়া লাগছে আমরা কিন্তু জানি না। তো অবশ্যই হচ্ছে সবগুলো পাথর হচ্ছে ছুঁয়ে ছুঁয়ে দেখবেন, কারণ কোন পাথরটাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত লাগছে আমরা জানি না। হয়তো বা যে পাথরটাতে ওনার ছোঁয়া লাগছে কারণবশত আমাদের হাতও লেগে যেতে পারে, তাহলে তো আমাদের মানে কি বলবো আর কি। তো আমরা হচ্ছে সব পাথরগুলো হচ্ছে মানে ছুঁয়ে ছুঁয়ে দেখতেছিলাম আর কি। আর ওইখানে যাওয়ার পর কি বলবো, মানে অন্যরকম একটা মানে আপনার অটোমেটিক হচ্ছে মানে মানে চোখে পানি চলে আসবে বা অন্যরকম একটা আবেগ চলে আসবে। কি বলবো, আমরা ওইখানে বেশিক্ষণ আসলে থাকতে দেয় না। তো তারপরে হচ্ছে আমরা অল্প একটু ছিলাম, আমার মেয়েও হচ্ছে। তো আমরা এখনো যাই নাই ওইখানে, এখানে হচ্ছে সিরিয়াল ধরে ধরে একজন একজন করে আর কি যেতেছিল। তো আমার হচ্ছে কথা বলাতে ভুল ত্রুটি হতে পারে আর কথার কণ্ঠ একটু কাঁপা কাঁপা আসতে পারে, তো আমি হচ্ছে তার জন্য একদমই হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আর এই তো আমরা হচ্ছে এখানে গিয়েছিলাম, আর এই তো সবগুলো পাথর হচ্ছে ছুঁয়ে ছুঁয়ে দেখতেছিলাম। এই সেই গুহা, এখানেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিল, আর এখানেই কোরআন শরীফ নাজিল হয়েছিল। আর ওই আয়াতের মানে ওই বাণীটাও আয়াত মানে হয়েছিল, নাজিল হয়েছিল। তো এখন হচ্ছে আমরা চলে যাব। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ এমন জায়গায় আসার তৌফিক দান করেছে। আমি একবার না বারবার এই জায়গায় আসতে চাই, কষ্ট হলেও মানে হোক না কষ্ট, তাও এমন জায়গায় আসতে চাই। তো আপনারা সবাই হচ্ছে যদি কেউ উমরা করতে আসেন, কষ্ট হলেও এসব জায়গায় যাবেন, গেলে আসলে মানে কি বলবো, এখানে গেলে যে তৃপ্তিটা, যে ভালো লাগাটা ওইখানে গেলেই বুঝতে পারবেন। কষ্ট হবে, কষ্ট কোন কাজে নাই বলেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়তই তো এত কষ্ট করতো না, তো প্রতিদিন কষ্ট করতো আমাদের জন্য, উম্মতদের জন্য, ঠিক না? তো এই তো দেখেন রাতের দৃশ্য, মাশাআল্লাহ কি ভালো লাগতেছিল। আমরা হচ্ছে চলে আসছি এশার নামাজ পড়লাম এখানে, এশার ওয়াক্ত হয়ে গিয়েছিল। এই তো এশার নামাজ পড়লাম, আর আকাশের চাঁদটা কত সুন্দর। আর মা খাদিজা এখানে মানে প্রতিদিন 2 বার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন। ওনারা এখানে অনেক বেশি অনেক মানে সুন্দর মুহূর্তগুলো এখানে কাটিয়েছেন, এখানে বসে থাকতেন, গল্প করতেন, ওনারা মানে অনেক কিছু করতেন এখানে। এই জায়গাতে আসতে পারছি, এটাই আমি মানে নিজেরে অনেক বেশি ধন্য মনে করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না। তো এই তো এখন হচ্ছে আমরা অনেকক্ষণ ছিলাম, আসলে এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না। আসলে এখান থেকে পুরা মানে মক্কা নগরীটা এত সুন্দর করে দেখা যাচ্ছিল, মাশাআল্লাহ কি বলবো। এখন আমরা হচ্ছে নেমে যাচ্ছি, নামতেও তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে, তো এই জন্য আস্তে আস্তে হচ্ছে নেমে যাচ্ছি। আর রাতের বেলা নামতে হচ্ছে অনেক বেশি সাবধান। প্রায় অর্ধেক পর্যন্ত হচ্ছে লাইটের ব্যবস্থা করা আছে, কিন্তু তার পরবর্তীতে আর কোনো লাইট নেই, মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে উঠতে হয়। কিন্তু লাইটের প্রয়োজন হয় না, এখানে যে একটা চাঁদের আলো না, ওইটা দিয়েই হচ্ছে মানে করা যায়, নামা যায় আর কি। আর মানে পরিবেশটা এত ভালো লাগতেছিল। এখান থেকেই হচ্ছে লাইটিংটা শুরু, এর উপরে আর লাইট নেই, ওইখানে হচ্ছে ফোনের লাইট দিয়েই আমরা হচ্ছে মানে নামছি আর কি। এটা দেখেন কি সুন্দর লাগতেছে, মানে কি বলবো। তো আমাদের এবার যেহেতু আমরা হচ্ছে ইয়েতে গিয়েছি হেরা গুহাতে, তো পরে যদি আল্লাহ কোনো দিন আমাদেরকে মক্কা যাওয়ার আবার তৌফিক দান করে ইনশাল্লাহ, আমাদের ইচ্ছে আছে আমরা হচ্ছে মাকড়সার যে পাহাড়টা, ওই যে নবীজি মানে লুকিয়েছিল, মাকড়সার জাল বুনে দিয়েছিল, ওই পাহাড়টাতে যাব। এবার তো আর সম্ভব না, আসলে একসাথে এতগুলো পাহাড়ে আসলে যাওয়া একদমই সম্ভব না। তো এই তো অবশেষে হচ্ছে আমরা নিচে চলে আসছি। আর এখানে তো বললামই, এখানে নিচে হচ্ছে পার্কটার কাছে, তো আমরা এখানে এসে একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম।
আর এখানেই তো এরকম উট টুট আছে, অনেক কিছু আছে। আমরা এখানে রেস্ট নিলাম কতক্ষণ, বসে তারপরে আমরা বাসায় চলে গিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।